আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছে আমি তাসনিমা হোসেন এবং আমি বিজন গুহ। শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম। আরেকটি বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান ডাক্তার শফিকুরের। সংসদে ফয়সালা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনে গণভোটের রায় বাস্তবায়ন করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 11 দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। ঘোষণা দেন, প্রতিবেশী রাষ্ট্র কালো হাত বাড়ালে তা সহ্য করা হবে না। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের সহায়তায় রিপোর্ট করছেন মোহাম্মদ সোহেল। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে 11 দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় এই সমাবেশ। খুলনা সার্কিট হাউস ময়দানের এই সমাবেশে নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় অমান্য করে ফ্যাসিবাদের দিকে হাঁটছে সরকার। স্বার্থ রক্ষার তাগিদে আমরা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে ঘোষণা দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, ময়মনসিংহের মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। বলেন, প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তায় কোনো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, তবে কারো দাদাগিরি বাংলাদেশ সহ্য করবে না। একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে, আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। আধিপত্যবাদের দোসর আর চাঁদাবাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান শফিকুর রহমান। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।